বর্ষাকাল। আকাশ জুড়ে কালো মেঘের ছায়া। বিকেল হতেই হঠাৎ ঝমঝম করে নেমে এলো বৃষ্টি। চারপাশ যেন জলভেজা স্বর্গ। জানালার পাশে দাঁড়িয়ে ছোট্ট মিতুল অপলক দৃষ্টিতে দেখছিল এই অপরূপ দৃশ্য। রাস্তায় জল জমে গেছে, গাছের পাতা থেকে ঝরছে জলবিন্দু। প্রকৃতি যেন নতুন রঙে সেজে উঠেছে। ঘরের ভেতর মিতুলের মা ব্যস্ত রান্নাঘরে। হঠাৎ মিতুল মাকে জিজ্ঞেস করল, মা, বাবা কখন আসবে? এই তো আসবি। বৃষ্টিতে বেলের শব্দ শোনা যায় না। তুই দরজার কাছে গিয়ে একটু দাঁড়া তো। মিতুল দৌড়ে গেল দরজার দিকে। গিয়ে দেখে বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছেন, ভিজে একেবারে সিক্ত। মাথা থেকে জল ঝরছে, হাতে একটি বাজারের ব্যাগ। বাবা বললেন, এই বৃষ্টি তো কমছেই না, ছাতায়ও কুলোলো না, বুঝলি? পুরো ভিজে একসা হয়ে গেছি। তারপর ব্যাগটা মিতুলকে দিয়ে বললেন, এই ব্যাগটা মায়ের কাছে দিয়ে আয়। মিতুল কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি এনেছো বাবা? বাবা হাসি মুখে বললেন, ইলিশ মাছ। ভরা বর্ষায় ইলিশ মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে কেমন লাগে বলো তো? আজ সেটাই হবে। মিতুল খুশি হয়ে ব্যাগটা নিয়ে মায়ের কাছে দৌড়ে গেল। মা ব্যাগটা হাতে নিয়ে খুশি হলেন, বললেন, বাবাকে বলো তো তাড়াতাড়ি গা মাথা মুছে নিক। মিতুল ফিরে এসে দেখে বাবা তোয়ালে দিয়ে গা মুছে সোফায় বসেছেন। মিতুল পাশে গিয়ে বসল। বাবা বললেন, চল তো দেখি আজ কি কি পড়েছিস, বইটা এনে বস। মিতুল দৌড়ে গিয়ে বই এনে বসে পড়ে বাবার পাশে। প্রথমে ছড়া পড়ে শোনায়, তারপর অঙ্ক কষে। বাবা মুগ্ধ হয়ে দেখে আর মাঝে মাঝে ভুল ধরিয়ে দেয়। এদিকে বাইরে বৃষ্টি এখনও পড়ছে, তবে একটু একটু করে থেমে আসছে। ঘরের ভেতর এক শান্ত উষ্ণ পরিবেশ। সন্ধে নামতে শুরু করেছে। হঠাৎ মা রান্নাঘর থেকে ডাকলেন, চলে এসো বাপ বেটিতে, রান্না হয়ে গেছে। ডাইনিং টেবিলে রাখা গরম ভাত আর সোনালি রঙের ইলিশ মাছ ভাজা, সঙ্গে কাঁচামরিচ আর পেঁয়াজের ঘ্রাণে ঘর জুড়ে ছড়িয়ে পড়ে ম ম করা গন্ধ। তিনজন একসঙ্গে বসে খেতে শুরু করল। মিতুল খুশি হয়ে বলল, ইলিশ মাছটা দারুণ হয়েছে মা। বাবা হেসে বললেন, এই জন্যেই তো ভিজে গিয়েও বাজারে গেলাম। হাসি আনন্দে কাটল সেই বর্ষার সন্ধে। বাইরে তখন থেমে গেছে বৃষ্টি, চারিদিকে নেমেছে গভীর শান্তি। আর ঘরের ভেতর জমে থাকা উষ্ণতায় ইলিশ মাছ আর পারিবারিক মুহূর্তে বর্ষার সেই বিকেল হয়ে উঠল এক মধুর স্মৃতি।